আমি বিজয়া আমি বিজয়া মামপালি ডেইলি ব্লগসে আপনাদের আবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকের সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ একা হাতে ভিডিও করতে হয়, একা হাতে সব কিছু কাজ করতে হয়। মেয়ের শরীরটাও ভালো নেই, ওর জ্বর এসেছে 3 দিন মতন। সকালে উঠে কাজকর্ম সেরে চান টান করে মেয়েকে খাইয়ে দিয়ে এসেছি, দিয়ে রান্না করতে চলে এলাম। কাকিদের বাড়িতে ধান ঝাড়ানো হচ্ছে। কাকি বলছে এক জায়গায় রান্না করে, বৌমা রান্না করো। তাই এক জায়গায় রান্না করব। কি রান্না করব আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। কাকা এই কাটা মাছটা কিনে নিয়ে এসেছে। কত বড় মাছটা দেখুন। বলে বৌমা এক জায়গায় রান্না করে দাও। এক জায়গায় রান্না করব। এই আনাজ কেটেছি, আলু, ওলকপি, উচ্ছে আছে নিচে, দিয়ে মাছের এই মাথা দিয়ে চচ্চড়ি করব, তরকারি করব, আর আলু দিয়ে মাছের ঝোল করব। মেয়ের শরীরটা ভালো না, ভেবেছিলাম সকালবেলা কাজটা সেরে তাড়াতাড়ি ডাক্তার কাছে যাব। ডাক্তারবাবু আজকে বসবে না, কালকের বসবে, তাই গেলাম না। ঠিক আছে, রান্না করি, তা তোমাদেরকে দেখাবো। আজকের বাড়িতে রান্না করেছি শাক ভাজা মেয়ের জন্যে, সব রকম আনাজ দিয়ে, ওলকপি, আলু, ক্যাপসিকাম, উচ্ছে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, আর দিকে কাঁটা মাছের ঝোল করেছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবারে মেয়েকে চান করাবো, তারপর খাওয়াবো, তারপর কথা বলবো। সন্ধ্যাবেলা পুজো দিয়ে মেয়েকে মুড়ি খাইয়ে পড়তে বসিয়েছি। মেয়ে লিখেছে, এই অ লিখেছে, ওকে পড়াচ্ছি। আজকের মতো এই পর্যন্ত ব্লগটা। পরের ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পুরাতন বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।